আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি যে শনি রাহু কিং মেকার, এবং শনি যা কিছু দেবে সব কিছু দেওয়ার পর কিন্তু শনি আমাদের পরীক্ষা করবে। পাওয়ার একটা যোগ্যতা হলে শনি আমাদের সেটা পাইয়ে দেবে, আর পাওয়ার পর হজমের যোগ্যতা আছে কিনা, হজম শক্তি আছে কিনা, বৃহস্পতি কতটা স্ট্রং, তার উপর নির্ভর করবে নেক্সট অ্যাকশন অফ স্যাটার্ন। নাহলে কিন্তু শনি একেবারে শীর্ষে শিখরে তুলে কিন্তু তারপর আবার শনি ফেলে দেবে। এখানে রাহুর সঙ্গে পার্থক্য আছে। রাহু গাছে তুলেই মইটা কেড়ে নেবে, রাহু আর কিছু দেখে না। কিন্তু শনি আমাদের টেস্ট করবে যে whether we are worthy of success, abundance and the gifts of life। এই পরীক্ষাটা কিন্তু আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, এবং এই পরীক্ষাতে আমরা সবাই ফেলকুমার। Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. All the king's horses and all the king's men couldn't put Humpty together again. তো ওই যে হামটি ডামটি, আমরা সকলেই হামটি ডামটি হতে চাই, ওই একটা বিশেষ আসনে সিট অফ পাওয়ারে আমরা বসতে চাই, কিন্তু সিট অফ পাওয়ারে বসার পরই আমাদের মাথাটি ঘুরে যায়, তখন আমাদের সেই গ্রেট ফল হয়। গ্রিক মাইথোলজিতে স্যাটার্নকে ক্রোনস বলা হতো। ক্রোনস থেকেই ক্রোনোলজি শব্দটা এসছে, টাইম। স্যাটার্ন ইজ টাইম। তো এই সময়ের মাধ্যমে উইথ টাইম আমাদের জীবনে কি হচ্ছে, আমরা কতটা ম্যাচিওর করছি, আমাদের উইজডমটা আসছে কিনা, প্রপার গ্রোথটা হচ্ছে কিনা। সময়ের সঙ্গে মানব দেহর যেরকম বৃদ্ধি হয়, মানব দেহ যেরকম কাঠামোটা তৈরি হয়, সেরকম সময়ের সঙ্গে মানব চেতনারও কিন্তু একটা উত্তরণের প্রয়োজন আছে। সেই ক্রোনস, সেই টাইম, তার হাতে কিন্তু থাকতো একটা কাস্তে, সিকল, যে কাস্তে দিয়ে ধান কাটা হয়, ফসলটা তোলা হয়। তো স্যাটার্ন ক্রোনস ওই সিকল দিয়ে, ওই কাস্তে দিয়ে কিন্তু ধানটা কাটবে, আমাদের কর্মফলটা প্রদান করবে। তো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার যে সময়ের সঙ্গে কিন্তু আমাদের জাজমেন্টটা হবে, এবং জাজমেন্ট ডেই কিন্তু আসছে।